হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো দই বড়ার রেসিপি। সাথে থাকছে 2 রকমের চাটনি, গ্রিন চাটনি আর থাকছে রেড চাটনি। একদম সিম্পল আর ইজিভাবে বানিয়ে দেখাবো, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। তো এই সুন্দর রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল। তো সববার প্রথমে আমি এখানে ভেজানো ডালটা কতটা ফুলেছে সেটা দেখে নিচ্ছি একটু। তো বিকেল হলেই চটপটা খেতে সবারই ইচ্ছে করে, আমারও ইচ্ছে করছিল খুব। তাই জন্য রান্না করতে করতে ওই 12:30 নাগাদ আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণে উড়দ ডাল নিয়েছিলাম, ওটা ভিজিয়ে রেখেছিলাম। এখন বাজে বিকেল 4টা। এই ডালটা 3 থেকে 4 ঘন্টার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এরপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার জল বের করে নিয়েছি। এরপরে আমি জল থেকে ছেঁকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। এবার একটা স্মুথ পেস্ট এখানে আমি রেডি করে নেবো। কোনো রকম দানা যেন এর মধ্যে না থাকে, ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর এখানে উড়দ ডালটাই ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, জল ছাড়া এখানে পেস্টটা হচ্ছিল না, তাই জন্য আমি অল্প এখানে জল অ্যাড করলাম। তো খুব বেশি জল একসাথে দেবেন না, অল্প একটু জল প্রথমে দেবেন। তারপর যদি দেখেন যে স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে তাহলে ভালো, আর না হলে অল্প আরেকটু অ্যাড করতে পারেন। এখানে আমার 1/2 কাপ পরিমাণে জল মোট লেগেছে। আর কতটা শক্ত এখানে আমি পেস্টটা রেডি করেছি সেটা নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন। এরম শক্ত পেস্ট কিন্তু রেডি করে নিতে হবে আপনাদেরকেও। এরপরে আমি 1 মুঠো পরিমাণে তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই পেস্টটা ভালোভাবে হাত দিয়ে আমি এখন ফেটিয়ে নিচ্ছি। ডাল বাটাটা ভালোভাবে ফেটাতে হবে, হাত দিয়েই কিন্তু এই কাজটা করতে হবে। আর যত ভালোভাবে ফেটাবেন বড়াগুলো কিন্তু তত পারফেক্ট হবে। আর কিভাবে বুঝবেন ভালোভাবে ফেটানো হয়ে গেছে? একটা বাটি কিংবা কাপের মধ্যে জল নিয়ে অল্প একটু ফেলে দেখবেন, যদি দেখেন এরম ভেসে উঠছে তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে। এরপরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল আমি নিয়ে নেবো। এখানে ডুবো তেলেই বড়াগুলোকে ভেজে নিতে হবে। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি একটা বেলার মধ্যে জল নিয়েছি, পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে আমি এখন ভালোভাবে চামচ দিয়ে গুলিয়ে নেব। তো এই জলটার মধ্যে বড়াগুলো পরে ভেজানো থাকবে, তাই জন্য একটু বেশি করেই জলটা নিতে হবে। এরপরে দেখুন তেলটা ভালো গরম হয়ে গেছে। এরপর আমি বড়াগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি ছোট ছোট করেই বানাবো, তাই জন্য অল্প অল্প করে দিচ্ছি ব্যাটারগুলো। আর এগুলো যতটা পরিমাণে দেখছেন এখন, এগুলো কিন্তু ফুলে পরে ডাবল হয়ে যাবে। আর একটু সময় ধরে ধৈর্য ধরে এগুলোকে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করলে বাইরেটা তো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য ধৈর্য ধরে এগুলোকে ভেজে নিতে হবে। আর 4 থেকে 5 মিনিট মোট সময় লেগেছে বড়াগুলো আমার ভাজতে। বাইরেটা যখন হালকা লাল হয়ে আসবে তখনই এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে আমি নুন চিনি দেওয়া জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এগুলো ভেজানো থাক, ততক্ষণ আমি চাটনিটা রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি দই বড়া তো রেডি হয়ে গেল। এবার চলুন দইটা রেডি করে নিই। তো একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। এখানে কিন্তু টক দইই ব্যবহার করবেন, মিষ্টি দই দেবেন না। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব সবার প্রথমে। এরপর দিয়ে দেবো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর চিনি দেবো। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে চলুন দুটো চাটনি আমি রেডি করব। প্রথমে চাটনিটা রেডি করছি খাট্টা মিঠা লাল চাটনি। তো সবার প্রথমে আমি এখন ভেজানো তেঁতুলটা আর জলটা পুরোটাই পেস্ট করে নেব। একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। ভালোভাবে তেঁতুলের কাতটাকে বের করে নিতে হবে আর খোসাটা ফেলে দিতে হবে। এরপর তেঁতুলের কাত আর সাথে আরও 1 বাটি পরিমাণে জল আমি কড়াইতে ঢেলে দিয়েছি। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। যখনই তেঁতুলের কাতটা ফুটে আসবে তখনই এর মধ্যে দেবো আমি স্বাদ মতো লবণ আর দিচ্ছি চিনি। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি। লবণ আর চিনির পরিমাপটা কিন্তু সঠিক রাখবেন, তবেই কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে। এরপর দিচ্ছি কালারটাকে লাল আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখুন কালারটা কি সুন্দর লাল এসে গেছে। এরপর দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন এখানে দিয়েছি আমি জিরে গুঁড়ো। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন যতটা গাঢ় দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে, তাই জন্য আমি এখন গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম। এরপরে আমি গ্রিন চাটনি রেডি করব। 1 মুঠো ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস আর নিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু জল। ব্যাস, এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। গ্রিন চাটনিও রেডি আর রেড চাটনিও রেডি। দেখেছেন তো কতটা ইজি আর কতটা সিম্পল এই রেসিপিটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়, দোকানের থেকে কোনো অংশে কম নয়। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো এবার আমি জলটা নিগড়ে বের করে আমি বড়াগুলোকে দইয়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই দই বড়াগুলো খেতে দারুণ টেস্টি হয়, আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু।
তো এখন বড়ার মধ্যে আমি ভালোভাবে দইটা মাখিয়ে নিচ্ছি। এরপরে একটা প্লেট নেব, প্লেটের ওপরে আমি সাজিয়ে পরিবেশন করব। দই বড়া বিশেষ করে যে কোনো সাদা কিছুই কিন্তু কালো প্লেটে ভালোই মানায়, তাই জন্য আমি কালো প্লেটের ওপরে এটাকে পরিবেশন করছি। আপনারা যে কোনো বাটি কিংবা পাত্রের মধ্যে পরিবেশন করতে পারেন, এমনটা নয় যে কালো প্লেটেই পরিবেশন করতে হবে, তবে ভালো লাগে, সৌন্দর্যটা যেন বেশি ফুটে ওঠে। ওপর থেকে আরও একটু দইটা আমি দিয়ে দিয়েছি। এবার রেড চাটনিটা ওপর থেকে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দেবো আমি গ্রিন চাটনি। আর হ্যাঁ, এই রেড চাটনিটা আপনারা চাইলে ফ্রিজের মধ্যে বানিয়ে কিন্তু স্টোর করেও রাখতে পারেন, তবে এর মধ্যে আর কোনো রকম জল বা জল দেওয়ার চামচ ব্যবহার করবেন না। এরপরে আমি ওপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঝুরি ভাজা। ব্যাস রেডি আমার দই বড়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার তো ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো খেয়ে কমেন্ট করে জানাবেন কিন্তু। বাই বাই।